শীতকাল মানে কিন্তু আমলকির সিজন। আর আমলকির গুণগুণ তো আমরা সবাই জানি। তাই ভাবলাম এই আমলকি দিয়েই কিছু একটা বানিয়ে নেওয়া যাক। কেমন হবে বলো তো? চলো আজকে কিন্তু তাই করব। ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো, আশা করি সবার খুব ভালো লাগবে। তো চলো, এখানে আমি আজকে বানাতে চলেছি আমলকির আচার। ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল। আচার বললেই অনেকের হয়তো মনে হয় যে একটু কঠিন হতে পারে বা সবাই বানাতে পারে না, বাট এটা কিন্তু খুবই সিম্পল একটা আচার। তো দেখো, প্রথমে আমি যেটা করেছিলাম, আমলকিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে সেটাকে কিন্তু একটু কাঁটা চামচের সাহায্যে বা ছুরির সাহায্যে একটু একটু ফুটো ফুটো করে জলের মধ্যে বসিয়ে দিয়েছিলাম একটু সেদ্ধ হতে, আর দিয়ে দিয়েছিলাম লবণ। আর অন্যদিকে আমি কিন্তু আচারের মশলাটা বানিয়ে নিয়েছিলাম। এখানে মশলার জন্য আমি ইউজ করেছি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন এবং মৌরি। মৌরি আর পাঁচফোড়নটা আমরা কিন্তু 2 চামচ মতন করে দেব। আর শুকনো লঙ্কা আমি এখানে 4টে ইউজ করেছি। তোমরা যদি আরও ঝাল পছন্দ করো তাহলে তোমাদের পছন্দ মতন ঝাল দিতে পারো। এরপরে আমরা একটা শুকনো খোলায় এই গোটা মশলাগুলোকে হালকা করে রোস্ট করে নেব। তারপরে এগুলোকে আমরা বেটে নিয়েছিলাম। তো এদিকে দেখো, আমার আমলকিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর মশলাগুলো একটু ঠান্ডা করে আমি কিন্তু মিক্সিতে ভালোভাবে বেটে নিয়েছিলাম। দেখবে একটু গুঁড়োটা যেন একটু ফাইন হয়, তাহলে কিন্তু জিনিসটা বেশি ভালো হবে। গোটা গোটা থাকলে কিন্তু খাওয়ার সময় তোমাদের মুখে বাঁধতে পারে, তো সেই বুঝে তোমরা মশলাটা গুঁড়ো করে নেবে। এদিকে দেখো, আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছিলো। এটাকে আমি ভালোভাবে গরম জলটা ফেলে দিয়ে ঠান্ডা জলে একবার ধুয়ে তারপরে ঠান্ডা হওয়ার পরে ছাড়িয়ে নিচ্ছিলাম। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, অনেকেরই আমলকির ওই কসকস ভাবটা পছন্দ হয় না, কিন্তু দেখো আমলকিটা সেদ্ধ করার পরে কিন্তু কসকস ভাবটা অনেকটাই কেটে গেছিলো। আর আমি খুবই অল্প লবণ দিয়েছিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম না লবণের পরিমাণটা ঠিক কতটা দিলে ভালো হয়, কারণ আমি সত্যি কথা বলতে প্রথমবারই আমলকির আচার বানালাম। তো তোমরা একটু বেশি করে লবণ দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের আচারটা বানানোর সময় আর লবণ ইউজ করতে হবে না, কিন্তু আমাকে পরে আবারও লবণ দিতে হয়েছিল। তো যাই হোক, আমি আমলকিটা ভালোভাবে সেদ্ধ করে নিয়ে দেখো আমলকিটা ছাড়িয়ে নিচ্ছি, এবং তোমরা দেখতে পাচ্ছ যে খুব সহজেই কিন্তু আমলকিটা ছেড়ে যাচ্ছে। বীজগুলো বার করে নিচ্ছিলাম আর আমলকিটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছিলাম। আচ্ছা, এখানে একটা কথা বলি যে আমার এই আমলকিগুলো কিন্তু অনেক দিন, বেশ কিছুদিন আগে আনা হয়েছিল, সেজন্য গায়ে একটু দাগ দাগ হয়ে গেছে। বাট তোমরা বাজার থেকে ফ্রেশ ফ্রেশ কিনে এনে করলে কিন্তু আরোই ভালো হবে। তো দেখো, এখানে একটু ধৈর্য ধরে তোমাদের দেখতে হবে। আমি আমলকিগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, অনেকটাই টাইম লেগেছে ছাড়াতে। তো আমলকিগুলো ছাড়িয়ে নেওয়ার পরে কিন্তু আমরা নেক্সট প্রসেসের দিকে এগোবো। তো তোমরা দেখতে থাকো। তো এখানে আমি ভিডিওটা কিছুটা স্কিপ করেই আবার দেখাচ্ছি, কারণ সবটা তো দেখানো সম্ভব নয়, তাহলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো দেখো, এখানে আমার আমলকি ছাড়ানো প্রায় শেষ হয়ে গেছিলো, এবং বেশ অনেকটা পরিমাণেই আমলকি হয়েছিল। তো এবার আমি নেক্সট প্রসেস শুরু করব। তো তার আগে দেখে নাও আমলকিগুলো কেমন লাগছে ছাড়ানোর পরে দেখতে। আমি কিন্তু বীজ থেকেও ভালো করে যেটুকু অংশ আমি ছাড়াতে পেরেছি সবটুকুই ছাড়িয়ে নিয়েছি। আমি জানি না এর থেকে ভালো প্রসেসে আমলকি ছাড়ানো যায় কি না। যদি তোমরা এর থেকেও ভালো প্রসেসে একদম পুরোপুরি ক্লিয়ারভাবে ছাড়ানো জানো, তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও সেটা কীভাবে করছো তোমরা। তো দেখো, এই যে আমি আমলকিগুলো সমস্তটা ছাড়িয়ে একদম রেডি করে নিয়েছি। এবার কিন্তু আমি এখানে ফ্রাইং প্যানটা নিয়ে নিয়েছি। তো এবার আমি নেক্সট প্রসেসের দিকে যাব। তো এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, আমাদেরকে গুড় দিয়ে আমি এটা করেছিলাম, তোমরা চিনি দিয়েও করতে পারো, তবে আমার মনে হয় গুড় দিয়ে টেস্টটা বেশি ভালো হয়, কারণ আমরা জানি সাধারণত আচারে আমরা গুড়ই ব্যবহার করে থাকি। তো আমি এখানে আখের গুড়ের পাটালি ইউজ করেছি, কিন্তু পাটালি হওয়ার কারণে এগুলো কিন্তু আমাকে আগে ভেঙে নিতে হয়েছে, কারণ এগুলো যদি আমি পুরোটা কড়াই দিয়ে ভাঙতে যেতাম আরও বেশি সময় লাগতো। তো আমার শাশুড়িমা বললো একটু ভেঙে নে, তাহলে ভালো হবে। তো আমি ভেঙে নিয়েছিলাম, এবং আমার শাশুড়ি মায়ের কথা শুনে কিন্তু একটু জলও দিয়ে দিয়েছিলাম, তবে জলের পরিমাণটা আমার মনে হয় একটু কম দিলে ভালো হতো, বুঝতে পারিনি আমি। তো যাই হোক, তো একটুখানি জল অল্প তোমরা দিয়ে নেবে, আর জল না দিয়েও করতে পারো, বাট একটু খেয়াল রাখবে যেন তাতে গুড়টা না পুড়ে যায়।
তো দেখো আমি গুড়গুলোকে ভালোভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম, খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছিলাম। আর এমনিতে হিটে আর জলের সাথে মিশে কিন্তু ভালোভাবেই গলে যাবে গুড়টা। একটু অপেক্ষা করলে দেখবে গুড়টা একদম সুন্দরভাবে গলে যেমন ক্যারামেল হয় ওইরকম ধরনের হয়ে গেছে, বা বলতে পারো আখের গুড় যেমন আমরা দেখতে পারি সাধারণত লিকুইড, ওইরকমই হয়ে যাবে। তো দেখো এখানে অনেকটাই লিকুইড হয়ে এসছে। এবার আস্তে আস্তে আমরা দেখব পুরো গুড়টা একদম লিকুইড হয়ে যাবে। দেখো এবার গুড়টা কিন্তু ভালোভাবে ফুটছে এবং এটা কিন্তু একদমই লিকুইড হয়ে গেছে। তবে আমি বারবার খুন্তিটা দিয়ে বারবার নাড়িয়ে নিচ্ছিলাম, কারণ আমার ভয় লাগছিলো যদি পুড়ে যায়। আর আমি জিনিসটা খুবই একটা লো ফ্লেমে দিয়ে করছিলাম। দেখো এখানে ফুটছে, আমি তার একটা স্লো মোশন শটও নিয়ে নিয়েছি। আমার বেশ ভালো লাগে স্লো মোশন শটগুলো নিতে। তো এবার দেখো আমার শাশুড়ি বললো যে এটা একটুখানি চিটচিটে মতন হবে, তখন তুই আমলকিগুলো দিবি। তো আমি সেই মতনই জিনিসটাকে একটু চিটচিটে হয়ে গেছিলো, যেমন অনেকটা ওই চিনি শিরা হয় ওইরকম ধরনের টেক্সচারটা চলে এসেছিলো। তখন আমি এর ভেতরে আমলকিগুলো দিয়ে দিয়েছি। বাট আমার একটা ভুল হয়েছে জানো তো কি, আমি কিন্তু গুড়টা মনে হয় বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। মানে যখন আমলকিটা যখন সেদ্ধ করার পর আমি ছাড়িয়েছিলাম, বাটিতে যতটা লাগছিল আলটিমেটলি রান্নাটা শেষ হওয়ার পরে কিন্তু অনেকটাই কমে গেছিলো। কিন্তু সেই তুলনায় গুড়টা কিন্তু কমেনি। আমি জানি না হয়তো গুড়টা একটু ফোটাতে হতো কি না, বাট আমার কিন্তু গুড়টা অনেকটা বেশি হয়ে গেছিলো জিনিসটা ফুটে যাওয়ার পরে। তো চলো আমরা দেখে নিই নেক্সট আমি কি করেছি। তো এখানে দেখো আমলকিটাকে ফোটাতে দিয়েছি গুড়ের মধ্যে, এবং একটু নুন আমি দিয়ে দিয়েছিলাম, কারণ ওই যে বললাম আমি নুনের পরিমাণটা প্রথমে বুঝতে পারিনি, পরে মুখে দিয়ে দেখলাম জিনিসটা খুবই মিষ্টি লাগছে, যেটা টেস্টটা একদমই ভালো লাগছে না। তো আমি আবার পরে একটু নুন দিয়ে দিয়েছিলাম। তবে হ্যাঁ একটা কথা বলি, কারণ এটা তো জিনিসটা মজলে হয়তো টেস্টটা আর একটু বেটার হয়। তো প্রথমে একটু মিষ্টিই বেশি লাগবে, তাও আমি নুনটা দিয়ে দিয়েছিলাম। তোমরা কিন্তু নুনের পরিমাণটা বুঝে দেবে। তো দেখো এখানে আর একটু পরের ভিডিও এটা আমি কিন্তু অনেকটাই ফুটে গেছে আমলকিটা গুড়ের মধ্যে, আর আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। তবে ভাজা মশলার আমি যে পরিমাণে করেছিলাম সবটা কিন্তু আমার লাগেনি, আমি যেটুকু লেগেছে সেইটুকুই দিয়েছি, বাকিটা কিন্তু আমি ইউজ করিনি। তো দেখো ভাজা মশলাটা দেওয়ার পরেও কিন্তু আমাকে অনেকটা ফোটাতে হয়েছিল, এবং তোমরা দেখতে পাচ্ছ যে গুড়ের পরিমাণটা কিন্তু অনেকটা কমে গেছে, মানে জিনিসটা পরিমাণে অনেকটা কমে গেছে, আমলকিগুলোও কমে গেছে, গুড়টাও কমে গেছে। তো সেই অনুযায়ী কিন্তু ভাজা মশলাটা দিতে হবে। আর এরপরে দেখো আমি আরেকটা জিনিস দিলাম, সেটা হলো লেবুর রস। লেবুর রসটা দিয়েছিলাম কারণ আমার মনে হলো টক ভাবটা একদমই লাগছে না, আর আচার একটু টক না হলে কি ভালো লাগে বলো। তো আমি এর মধ্যে একটা গোটা লেবুর রস দিয়ে দিয়েছিলাম। এটা রান্নার একদম শেষেই দেবে জিনিসটা, কারণ অনেক সময় লেবু দিলে জিনিসটা কিন্তু তেতো হয়ে যায়। তো গ্যাস বন্ধ করে চাইলেও দিতে পারো, অথবা একদম শেষ প্রান্তে দিতে পারো, আঁচটা একদম কমিয়ে নেবে। তো দেখো আমার আচারটা কিন্তু রেডি হয়ে গেছিলো, এবং আমি জিনিসটা বানিয়েছিলাম রাতের দিকে। তো সারা রাত জিনিসটা ফ্রাইং প্যানটাতেই ছিল। তারপরে আমি পরের দিন দুপুরবেলাতে এটাকে জারে ভরেছি। তো দেখো এখন দেখে বুঝতে পারছো যে গুড়ের পরিমাণটা অনেকটাই কমে গেছে, এবং অনেকটা সেট হয়ে গেছে। তবে এটা সেট হতে আরও কিছু টাইম লাগবে অবশ্যই, আচার তো একদিনে হয় না, এটাকে একটু টাইম দিতে হবে আমাদের, মাঝে মধ্যে রোদে দিতে হবে। তো তো সবাই কমেন্টে জানিও ভিডিওটা সবার কেমন লাগলো। আশা করি সবার ভালো লেগেছে। আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। বাই বাই।